আসসালামু আলাইকুম। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ভারত পাকিস্তানে হামলা করছে। ওই হামলার সময় যেই সব যুদ্ধ বিমান ব্যবহার করছে ওখান থেকে 5টা যুদ্ধ বিমানকে ধ্বংস করছে পাকিস্তান। 3টা রাফায়েল যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি, একটা হলো আপনার সুখো 30 রাশিয়ার তৈরি, আর একটাও সুখোই 29 এটাও রাশিয়ার তৈরি, আর একটা কামিকাজি ড্রোন ধ্বংস করছে। তো দেখেন ভারত ঠিক যে পরিকল্পনা করে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করছে বা গাজাকে ধ্বংস করে দিতেছে, ঠিক সেইভাবে যে 26 জন পর্যটককে হামলার দাবি করে পাকিস্তানকে দোষারোপ করছে, ওই হামলা ভারতে নিজেই করছে। এটা ভারতের সেনাবাহিনী পর্যন্ত সাক্ষী দিছে। ভারতের সেনাবাহিনী পর্যন্ত সাক্ষী দিয়েছে, যেগুলা ভারতের কাজ ছবি, যেখানে 7 লাখ 8 লাখ সেনাবাহিনী থাকার পরেও তারা তাদের মানুষকে মানে নিরাপদ রাখতে পারে না, নিজেরা হামলা করে অন্যরূপে দোষ সাফায়। ঠিক একইভাবে কালকে রাতে যখন ভারত জম্মু কাশ্মীরে আজাদ কাশ্মীরে হামলা করছে, তখন আপনার মসজিদে হামলা করছে, যেভাবে ইসরায়েলিরা গাজার মসজিদগুলোকে ধ্বংস করে দিয়েছে, ঠিক একইভাবে। আর দেখুন হামলার নাম দেওয়া হয়েছে কি, অপারেশন সিন্ধু। এই হলো ভারতের কাজ। সমস্যা নাই, তোমরা যদি ভাইবা থাকো যে তোমরা এভাবে উগ্রবাদী একটা মতবাদকে তোমরা মুসলমানদের উপরে চাপিয়ে দেবে, এটা ঠিক যে আমাদের ক্ষতি হবে, কিন্তু কোনো কিছু ক্ষতি ছাড়া সফল হয় না কোনো কিছুই। আপনি যে ভাতটা খান, এই ভাতটা জোগাড় করতে তো আপনাকে কষ্ট করতে হয়, কাজ করতে হয়। তো ওনারা ওনাদের পরিকল্পনা মতো আগাইতেছে, সমস্যা নাই। আর সবচেয়ে বড় পরিকল্পনাকারী হলো আল্লাহ। যদি আল্লাহ সহায় থাকে, ইনশাআল্লাহ তোমরা যতই পরিকল্পনা করো, তোমাদের পরিকল্পনা তোমাদের উপরেই পড়বে। যদি আল্লাহ সহায়ক হয়, হয়তো এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, আমাদের অনেক মুসলিম ভাই বোন মারা যাবে বা শহীদ হবে, অনেক শিশু হয়তো শহীদ হবে, কিন্তু ইনশাআল্লাহ জয় মুসলমানদেরই হবে।